নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, স্বৈরাচারী সরকারের আমলে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি উল্লেখ করেন, তারেক রহমানের গণতন্ত্র রক্ষায় ১৭ বছর ধরে রাজপথে থেকে স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করেছেন। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে দেশের কল্যাণে তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী কাজ করবে। আজ সকালে সোনারগাঁও প্রতাপের চর এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সার্বিক উন্নয়নের জন্য সহযোগিতা কামনা করেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ আক্তার হোসেনের প্রতিবেদনে। নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ভোটাধিকার এবং গণতন্ত্র রক্ষায় বিএনপির দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের আমলে দেশের মানুষ নিজের ভোট দিতে পারেনি, তাই তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র রক্ষায় বিএনপি ১৭ বছর রাজপথে থেকে স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করেছে। আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ কল্যাণে এবং তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময়কালে আজহারুল ইসলাম মান্নান বলেন, নারায়ণগঞ্জ ৩ আসনের সার্বিক উন্নয়নে সকল শ্রেণী পেশা মানুষ এবং সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। তিনি আরও জানান, নির্বাচনী এলাকায় সকল উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে জনগণকে এগিয়ে আসতে হবে এবং দলের নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। এই সভায় সোনারগাঁও টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি অনিক ইসলাম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, কার্যকরী সদস্য পনির ভুইয়া এবং সদস্য আক্তার হোসেন উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় উন্নয়ন, জনগণের চাহিদা ও ভোটারদের সমস্যা সমাধানে সমন্বিত প্রচেষ্টা নিশ্চিত করার পরিকল্পনা ব্যক্ত করা হয়। আমি আশা করি ইনশাল্লাহ ভোটাররা দানের শীষে ভোট দিবে, কারণ এই বিগত ১৬ বছর তো মা বোনেরা হোক, সাধারণ মানুষ হোক, আপনারা সাংবাদিক ভাইয়েরা হোক, কেউ কি ভোট দিতে পারছেন? ইনশাল্লাহ এই বছর গণতন্ত্র এবং মুক্ত বাতাসের মধ্যে কেউ কাউকে কোনো বাধা দিব না, যার যার ভোট সে দিব। আমি আশা করি ইনশাল্লাহ সোনারগাঁও সিদ্দিকগঞ্জ মানুষে দানের শীষে ভোট দিব। যদি আল্লাহ আমার ভাগ্যে নমিনেশনটা হয়, তাহলে আমি আমার প্রতিদ্বন্দ্বীর সাথে ২ লক্ষ ভোট ব্যবধান ইনশাল্লাহ বিজয় হব ইনশাল্লাহ, আল্লাহর রহমত। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।